মিথ্যে গুলি খাওয়ার নাটক করেই সূর্যের স্মৃতি ফিরিয়ে আনলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়ার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভাবতে থাকে যেভাবেই হোক ডাক্তারবাবুকে ওরা নিশ্চয়ই ভুল বোঝাবে, আমার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর এটা আমাদের কাজে লাগাতে হবে। এই সুযোগটা কোনোভাবেই মিস করা চলবে না। রূপা তখন বলে, তুমি কি করতে চাচ্ছ? দীপা তখন বলে, মিথ্যে গুলি নাটক করতে হবে, ডাক্তারবাবুর হাতে এমন একটা বন্দুক তুলে দিতে হবে যার মাধ্যমে উনি গুলি করলে আমি বেঁচে থাকব। এমনটা করার মাধ্যমে ডাক্তারবাবুর স্মৃতি নিশ্চয়ই ফিরে আসবে, আমি এটা জানি। রূপা তখন আবারও বলে, যদি কুন্তলা রুডি কোনো চক্রান্ত করে সত্যিকারের বন্দুক বাবার হাতে তুলে দেয় তখন তুমি কি করবে? তুমি এসব কোনো চিন্তা কেন করো না মা? তুমি নিজের জীবনের বিপদে ফেলে কেন বাবার স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা করছো? দীপা তখন দৃঢ়ভাবে বলে, এতটুকু তো রিস্ক আমাদের নিতেই হবে, তা না হলে ডাক্তারবাবুর স্মৃতি আমি কিভাবে ফিরিয়ে আনবো? আমি জানি আমি পারবো ডাক্তারবাবুর স্মৃতি ফিরিয়ে আনতে। অপরদিকে কুন্তলা রুডি রুমি মিলে সূর্যকে বোঝানোর চেষ্টা করে, দীপাকে যদি সে মেরে ফেলে তাহলে তার সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, তাকে আর কেউ বিরক্ত করতে আসবে না। দীপার নামে আজে বাজে কথা বলায় সূর্য ক্ষিপ্ত হয়ে যায়। তখন সূর্যের হাতে দীপার দেওয়া কৌশলে সেই বন্দুকটা সকলে তুলে দেয় আর বলে, যেভাবেই হোক আজকেই দীপার খেলা শেষ করতে হবে। দীপা যখন সূর্যের কাছে ছুটে আসে তখনই সূর্য বলে, অনেক হয়েছে, এখন আর কোনো নাটক নয়, এবার আমি এই সব শেষ করব। দীপা তখন অনুরোধ করে, আপনি বন্দুক চালাবেন না ডাক্তারবাবু? সুজ তখন বলে, এই নাটক শেষ করতে হলে তো এই বন্দুকটা চালাতেই হবে। এই বলে সে দীপার দিকে বন্দুক তাক করে গুলি ছুঁড়ে মারে। দীপা তখন ডাক্তার বাবু বলেই মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই সোনা ও রূপা দুজনেই ছুটে আসে দীপার কাছে। দীপাকে মাটিতে পড়তে দেখে চিৎকার করে কাঁদতে থাকে। সোনা তখন কেঁদে বলে, তুমি এটা কি করলে বাবা? আমি আমার মাকে ঘৃণা করি ঠিকই, আমি মাকে ভালোবাসি নাকি? কিন্তু আমি এটা কখনো চাইনি মাকে আমাদের মাঝ থেকে চলে যাক, মা মরে যাক। ঠিক সেই মুহূর্তেই দীপার সাথে কাটানো পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় সূর্যের। তার সমস্ত স্মৃতি ফিরে আসে। স্মৃতি ফিরে আসতেই সূর্য অবাক হয়ে যায়। সে নিজের হাতে তার স্ত্রীকে মেরে ফেলেছে, এটা কোনোভাবেই সে মেনে নিতে পারে না। সূর্য কাঁদতে কাঁদতে বলে, আমি নিজের হাতে আমার দীপাকে মেরে ফেলেছি। ঠিক সেই মুহূর্তে দীপা চোখ মেলে তাকায় আর বলে, আমি জানতাম ডাক্তারবাবু আপনি কখনোই আমাকে মারতে পারবেন না। জীবিত দেখে দীপাকে জড়িয়ে ধরে সূর্য। সুজ তখন আবেগে বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে দীপা, সকল স্মৃতিই আমার ফিরে এসেছে। দীপা তখন হাসি মুখে বলে, আমি জানতাম আপনার স্মৃতি ফিরে আসবে, আর আপনার স্মৃতি ফিরিয়ে আনার জন্যই এই নাটকটা আমরা সাজিয়েছি, তা না হলে তো কখনোই আপনার স্মৃতি ফিরে আসতো না। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও এভাবে মিথ্যে গুলি খাওয়ার নাটক করেই সূর্যের স্মৃতি ফিরিয়ে আনতে পারে দীপা? কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো।